তাদের একটা করে দেন। আপাতত যারা লিড দিতে পারেনি তাদের একটা করে, যারা লিড দিতে পেরেছে তাদের দুটো করে দাও। এবং পাশাপাশি উনি ব্রিজের কথা বলেছেন। আমি যখন নির্বাচনী প্রচারে এসেছিলাম ওই এলাকার মানুষ সাংঘাতিক ভাবে আমার কাছে আবেদন করেছিল। সত্যিই তো আমরা পৌরসভাকে 3 কোটি 4 কোটি টাকা দিই, আর পৌরসভার রেজাল্ট যখন 0 হয় তখন মানুষের কাছে আমাদের কথা শুনতে হয়। অস্বীকার করার উপায় নেই। আমি চেষ্টা করেছিলাম যে লালবাগ বিধানসভা একমাত্র বিধানসভা যে বিধানসভার মানুষ আমাকে পৌরসভা দুটিতে অনেক কম ভোট দিয়েছে। আমি চেষ্টা করেছিলাম যে এখানে জিতে অন্তত পক্ষে পৌরসভাকে বেশি টাকা দিয়ে নিয়ে আসা যায় কিনা, কারণ শহরের মানুষ বাস করে তো কাজ ভালোবাসে, তাই সে এলাকায় বেশি টাকা দিয়েছিলাম। তাতেও রেজাল্ট হয়নি, শূন্য। আগামী দিনে আমরা নিশ্চয়ই ভাববো শহরগুলোর উপরে আমরা কিভাবে সেই এলাকার উন্নয়ন করবো, এটা আমাদের ভাবতে হবে। এটাও আপনাদের মনের কথা ছিল। অনেকে বলেছেন, অনেকে বলেননি। আমি আজকে অকপটে নিজের ভুল স্বীকার করে নিচ্ছি এই মঞ্চে দাঁড়িয়ে। অস্বীকার করার উপায় নেই, কারণ আমরা যাদের উপরে ভরসা করেছিলাম তারা আমাদেরকে সেই ভরসায় মুখ ফিরিয়ে নিয়েছে। আগামী দিনে নিশ্চয়ই আমাদের ভরসা থাকবে। কেন পৌরসভাগুলো আমাদের দিকে মুখ ফিরিয়ে নিচ্ছে? কোথায় আমাদের ত্রুটি, কোথায় আমাদের বিচ্যুতি? আমরা নিশ্চয়ই আমাদের রাজনৈতিক ভাবে বিশ্লেষণ করব এবং আগামী দিনে সেটা নিয়ে ভেবে নতুন পরিকল্পনা তৈরি করে নেতৃত্বের ক্ষেত্রে যদি পরিবর্তন হয় পরিবর্তন করে কিভাবে আমরা সেই পৌরসভাকে আমাদের দলের আয়ত্তে আনতে পারবো ভোটারদের, নিশ্চয়ই আমাদের সে ভাবনা ভাবতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা আমাকে ভোট দিয়ে আবারও ভারতবর্ষের সংসদে যাওয়ার সৌভাগ্য করে দিয়েছেন। অসুস্থ অবস্থায় আপনাদের মাঝে এসেছিলাম, আপনারা সুযোগ করে দিয়েছেন, তাই আপনাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। যে কটা দিন বাঁচব আপনাদের সেবা করে যাব, আপনাদের সঙ্গে থেকে উন্নয়নকে সামনে রেখে কাজ করে যাব, কাউকে ঠকাবো না, নিশ্চিত থাকুন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আগামী 21শে জুলাই আমাদের বাংলার জননেত্রী ডাক দিয়েছেন শহীদ দিবসে কলকাতা চলো, ধর্মতলা চলো। সেই সভাকে সাফল্যমণ্ডিত করতে আমরা সকলে উদ্গ্রীব হব। এবারে সেই সভা আরো তাৎপর্যপূর্ণ এই কারণেই তিনি বলেছেন এই নির্বাচনে যে বিজয় উৎসব সেটাও আমরা শহীদদের স্মরণে আমরা উৎসর্গ করব। ওই দিন 21শে